থেকে আজ তোমার মুক্তি নেই জটিলা, মুক্তি নেই। না, আমায় বুদ্ধি প্রয়োগ করে আঘাত করতে হবে। 5 জনের মধ্যে একজনই আসল জটিলা, তাকে শনাক্ত করে আঘাত করতে হবে। কিন্তু কিন্তু বুঝবো কি করে কে আসল? এখানে তো একজন জটিলা ছায়া পড়ছে, যে আমার সামনে দাঁড়িয়ে আছে তার তো ছায়া পড়ছে না তরবারির ফলায়। তবে এ নিশ্চয়ই নকল। ওই তো বাবার সামনে যে আছে তার তো ছায়া পড়ছে। তার মানে বাবার সামনে যে আছে সেই আসল জটিলা। আমি জটিলার মতো ভয়ঙ্কর যোদ্ধা রূপমতির সাথে বেরিয়ে উঠছে না। আমার ফুলের মতো রূপমতি, যাকে আমি তুলোয় মুড়ে মানুষ করেছি, সে কিনা প্রকৃত যোদ্ধার মতো জটিলার বিরুদ্ধে লড়াই করছে। এবার আমি নিশ্চিন্ত রূপমতি, আমার রূপনগর তোর হাতেই সুরক্ষিত। মা রূপমতি, সাবধানে মা, সাবধানে। এই মেয়েটাকে যতটা সহজ ভেবেছিলাম ততটাও নয়। আমাকে না হলে এইভাবে কাবু করতে পারতো না। না, এখান থেকে বিক্রমদেবকে নিয়ে চলে যাওয়াই ভালো। পরে রূপমতির ব্যবস্থা করা যাবে। জটিলা, আজ তোমায় আমি শেষ করে দেব। রূপমতি, পৃথিবীকে খোকস মুক্ত করতেই হবে। আমার যদি কিছু হয়েও যায়, একজন আছে যে তোকে সাহায্য করবে, যে মাটিতেও থাকে না, আকাশেও থাকে না, থাকে ক্ষণের মধ্যে নিজের তৈরি নগরীতে। জটিলা, বাবার এত কাছে এসো আমি বাবাকে রক্ষা করতে পারলাম না। ওই জটিলার কবল থেকে আমি ছাড়াতে পারলাম না রে, আমি পারলাম না। আমাকে বাবাকে রক্ষা করতেই হবে।
আমাকে বাবার কাছে পৌঁছাতেই হবে রে, আমাকে যেতেই হবে বাবার কাছে, আমাকে যেতেই হবে। রূপ রূপ আমার কথাটা শোন, মহারাজকে জটিলা যখন নিয়ে গেছে, এত সহজে তুই কিছু করতে পারবি না রে। তোকে মহারাজের কথা মাথায় রেখেই এগোতে হবে, আর তোকে যা কিছু করতে হবে ওই জটিলাকে শেষ করার জন্যই করতে হবে। বাবা কি একটা যেন বলছিল, বাবা কি একটা বলছিল আমায়, কি যেন, যে আকাশেও থাকে না, মাটিতেও থাকে না, কোলের মধ্যে থাকে, কি হতে পারে, কি তোর বাবা যেমন বীর তেমনই বুদ্ধিমান, তার সাথে সৎ ভালো মানুষ। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি বাবা কার কথা বলতে চাইছে, আমি বুঝে গেছি। আমাদেরকে সেখানেই যেতে হবে এক্ষুনি, এক্ষুনি, এই মুহূর্তে। কার কাছে? দাঁড়াও দাঁড়াও, তোমরা এক্ষুনি দেখতে পাবে। এ তো লাও ঠাকুমার সোনার কাঠি। তবে কি মহারাজ সেখানেই যাওয়ার ইঙ্গিত দিলেন? একদম তাই, এক্ষুনি এক্ষুনি আমাদের লাউ নগরের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এক্ষুনি। রূপ, ম্যাও কুমারের দেওয়া 4খানা হাড়ই তো আমাদের কাছে রয়েছে। আমার হাড়টা ওই জটিলার কাছে পড়েছিল, আজকে ভাগ্যক্রমে সেটা পেয়ে গেছি। এই তো আমার কাছেও আছে, চল চল। আমার জন্য তোমরা সবাই জটিলার কাছে অনেক অনেক আঘাত সয়েছ। তোমরা না থাকলে আমি এই লড়াইটা হয়তো লড়তেই পারতাম না। অরুন্ধতী আমার বহু বছরের সখী, কিন্তু তোমরা দুজন তো, তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব আমি, সত্যি। বাহ, বন্ধুও বলছেন আবার ধন্যবাদও দিচ্ছেন। ধন্যবাদ দিলে আর কিসের বন্ধু হলাম আমরা? নিজেদের স্বার্থ ছেড়ে, নিজেদের আত্মীয় স্বজন ছেড়ে আমার লড়াইয়ে তোমরা সামিল হয়েছ। এমনটা কজন পারে বলো তো? সত্যি কি যেন এক বাঁধনে বেঁধে গেছি রাজকুমারীর সাথে। ওনার সুরক্ষাই যেন এখন আমার একমাত্র উদ্দেশ্য। তবে ভেদ রাজ্যে একবার যেতেই হবে। আমার শরীরে অমন জ্বলন কেন হচ্ছিল, আর মায়ের গলা তখন কেন শুনলাম, কেন? এগুলোর উত্তর আমাকে পেতেই হবে। হ্যাঁ, পেতেই হবে। আমাদের লাউ বুড়ির কাছে নিয়ে চলো। জয় রঘুরাজের জয়, জয় রঘুরাজের জয়, জয় রঘুরাজের জয়, জয় রঘুরাজের জয়। মুকুটটা নিজে হাতে আমায় পড়াও, পড়াও। মরে যাব, তবু আমি নিজের হাতে তোমার মাথায় মুকুট কিছুতেই পড়াবো না। তোমরা সবাই বোকা, তাই ওকে রাজা হিসেবে স্বীকার করছো। তোমাদের জীবনও ছাড়খাড় করে দেবে, তারপরে তোমরা বুঝবে।
আজ আমি নিজেই নিজেকে রাজা ঘোষণা করলাম। সবাই জয়ধ্বনি দাও। জয় মহারাজ রঘুরাজের জয়। জয় মহারাজ রঘুরাজের জয়। জয় মহারাজ রঘুরাজের জয়। জয় মহারাজ রঘুরাজের জয়। জয় মহারাজ। জয়ধ্বনি দাও, জয়ধ্বনি দাও কস্তুরী। শুনে রাখো, আমার রাজ্য থেকে যে বা যারা বিশ্বাসঘাতকতা করবে রাজাদেশ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। বন্দি করে রেখে সময় মতো মৃত্যুদণ্ড কার্যকরী হবে। নিজেই যে নিজেকে রাজা বলে, সে কোনো দিন আসল রাজা হতে পারে না। আমার দেবদত্ত ফিরবে, আর যেদিন ফিরবে সেদিন ওর হাতেই হবে তোমার সর্বনাশ। সেদিন তোমার সমস্ত অন্যায় হিসেব হবে, সমস্ত অন্যায় হিসেব। নিয়ে যাও ওকে। সেদিন তুমি বুঝবে তুমি তোমার অপরাধের দেবদত্তকে কোনো দিন ব্যাধ রাজ্যে ফিরতে দেব না আমি। সে ব্যবস্থা খুব শিগগিরই করব। এ তো কোথায় নিয়ে এলি রে? এ তো দেখছি ঘরে ভূমিকম্প হচ্ছে। ওই তো লাউ ঠাকুমা ঘুমিয়ে থাকলে এমনই আওয়াজ আর কম্পন হয়। এবার তাহলে লাউ ঠাকুমার ঘুমটা ভাঙান, ওই সোনার কাঠি কাজে লাগিয়ে। হ্যাঁ, যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে কেন এসেছো? যাও, ফিরে যাও। আমি এসেছি ঠাকুমার ঘুম ভাঙাতে। না, বুড়ির আদেশ আছে, ঘুম ভাঙানো যাবে না। জটিলা কি জানে রূপমতি এখানে পৌঁছে গেছে? কি হলো বললাম না, চলে যাও। যাব না, তুমি মিথ্যে বলেছ আমাদের। আমি খুব ভালো করে জানি যে খোক্ষসানি জটিলা এখানে এসে ঠাকুমার সোনার কাঠি চুরি করে নিয়ে গেছে। সেই সোনার কাঠি না এখন আমার কাছে। এই দেখো, চিনতে পারছো? আর তুমি বলছো তুমি কিছুই জানো না। তুমি এখানে থেকে কিছুই জানবে না? না না, না, মানে আমি সময় নষ্ট করবেন না রাজকুমারী, আপনার যা করার করুন, এর কথা শুনবেন না। ঠাকুমা, ও ঠাকুমা, আমি এসে গেছি ঠাকুমা। আমি এবার তোমার ঘুম ভাঙাবো।
আমাদের সঙ্গে ওঠা বসা? এক্ষুনি তো মাথায় বজ্রপাত হচ্ছিল। সত্যি তাই, রূপ বুড়ির ঘুম ভাঙালো, আর বুড়ি কিনা রেগে মেগে আমাদেরই মারতে গেল। আমি তো আগেই বারণ করেছিলাম, বুড়িমাকে আবার ঘুম পাড়িয়ে দাও, বলো রাজকন্যাকে। কে রে তোরা? কে? বল কে? বল। ঠাকুমা, ও ঠাকুমা শান্ত হও, আমি এসেছি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসেছি। আরে বুড়িকে রাগাচ্ছ কেন? তিনজন অচেনা মানুষকে দেখে বুড়ি তো রাগ করবেই। বুড়িকে আবার ঘুম পাড়িয়ে দাও। এই যে বেশি বাড়াবাড়ি করলে না পিঠে তীর গেঁথে পিছমোড়া করে রাখবো। অভিরাজ, হ্যাঁ এই যে তুই এসেছিস? তোর মনে ছিল আমার কথা? ও মা, এই মেঘ আবার এই রোদ! বুড়ির মন বদলালে দেখছি এখানকার আবহাওয়া বদলে যায়। ঘুম ভেঙে যে তোকে দেখবো আমি আশাই করিনি। তুই ভালো আছিস দিদি? না গো ঠাকুমা, আমি ভালো নেই গো। আমি যে তোমার কাছে সাহায্যের আশায় এসেছি। আমার যে খুব দরকার, খুব। ও, আমার জন্য আসিসনি? নিজের স্বার্থে সাহায্যের জন্য এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো, ও ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা তুমি রাগ করো না। তুমি ফিরিয়ে দিলে আমি কার কাছে যাবো বলো তো? তুমি তো আমাকে নাতনি বলেছো, তুমি আমাকে ফিরিয়ে দেবে? এটা কি? কোথায় পেলি? কোথায় পেলি তুই এটা বল? কিরে চুপ করে আছিস কেন? বল। এটা তো আমার ছোট মার শাড়ির টুকরো। কেন বলো তো? আমার নাতনি। আমার নাতি বেঁচে আছে। জটিলা তোমাকে ঘরে নিয়ে গিয়ে কি বললো মা? আর লতা যে বললো তোমাকে নাকি জটিলা মেরে ফেলবে? আমি মরে গেলে তোমার বিশেষ সুবিধে হতো নাকি কুমার? এখনো পর্যন্ত যে তুমি আর তোমার বাবা বেঁচে আছো তার জন্য আমাকে ধন্যবাদ জানাও। কেন? কি এমন করেছো তুমি মা যে তোমার ওপর খুশি হয়ে জটিলার মতো একজন নিষ্ঠুর খোকখসি আমাদেরকে প্রাণে বাঁচালে? তোর সব কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। বরাবর তুমি স্বার্থপরের মতো কাজ করে যাচ্ছ মা। ওই মহারাজ বিক্রমদেব, রূপমতি, এটাই তোমার আপন, তাই না? আমরা কেউ নয়। এখনো পর্যন্ত নিশ্চয়ই ওদেরকে কিভাবে বাঁচাবে তার কোনো না কোনো চেষ্টা করে যাচ্ছ তুমি। চুপ করো, একদম চুপ করবে তুমি কুমার। এরকম নিরেট বোকার মতো বুদ্ধি নিয়ে তুমি সিংহাসনে বসার স্বপ্ন দেখছিলে? সত্যি আমি কি করছি, কেন করছি তার জবাব আমি কাউকে দেব না, এমনকি তোমাকেও না। এই যে পরমাশ্রী, চলো, খোকসারি তোমাকে ডাকছে, এসো আমার সাথে।
খোকসানি বারবার তোমার সাথে কি এমন কথা বলছে? গোয়ার থেকে ফিরে এসো শুধু তোমাকে ডাকতে বলল। আমাকে আমাকে তো কিছুই বলছে না। আমি কি করে জানবো খোকস রানীর কখন কি মর্জি হয়? জটিলা কি মহা অমৃত জল নিতে পারলো? রূপমতি বা এখন কোথায়? চলো। মা যেন কেমন অন্যরকম ব্যবহার করছে। কোনো গোপন রহস্য লুকিয়ে রাখছে নাকি? এতদিন যে কষ্ট বুকে লুকিয়ে রেখেছিলাম এবার তা মিটবে। আমার নাতনি বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। কই, আমি তো তোমার নাতনির খোঁজ এখনো পাইনি। তবে তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ঠাকুমা, আমি ঠিক তার খোঁজ একদিন এনে দেবো। তুমি একদম চিন্তা করো না। খোঁজ তো তুই আমায় এনে দিয়েছিস, কিন্তু এখন নিয়ে নি আর কথা বাড়াবো না। সে বেঁচে আছে এটুকু তো জেনে গেলাম, বাকি যা করার আমিই করব। কই দেখি কাপড়ের টুকরোখানা আমায় দিত। কেন, কি করবে তুমি? আবার প্রশ্ন? যা বলছি তাই কর, দে। আচ্ছা আচ্ছা